আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশের দুর্দান্ত শুরু সাফ আন্ডার-17 প্রথম ম্যাচেই নেপালকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের টাইগাররা। সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মানিক এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দেখা গেছে একই দৃশ্য। বাংলাদেশ ব্যাক টু ব্যাক জয়লাভ করেছে 4-0 গোলে। বাংলাদেশ আবারও শ্রীলঙ্কাকে 4-0 গোলে পরাজয় করে জয়ের আনন্দে ভেসিয়ে দিয়েছে দলকে। এই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন রিফাত কাজী। দুই ম্যাচ মিলে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশ একেবারেই ডমিনেট করে খেলেছে। যদি দলে একজন সার্ভ ফিনিশার থাকতো তাহলে গোলের ব্যবধান আর অনেক বড় হতে পারত। যদি আলাদাভাবে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে দেখা যায়, মানিক মিয়া প্রথম ম্যাচে দুর্দান্ত মিডফিল্ড কন্ট্রোল করেছেন, আক্রমণ সাজিয়ে দিয়েছেন, এমনকি বল রিকভারিতে অসাধারণ ছিলেন। রিফাত কাজী দ্বিতীয় ম্যাচে ডিফেন্সের যেমন দেয়াল হয়ে দাঁড়িয়েছেন তেমনি আক্রমণেও সহায়তা করেছেন। তার পাসিং, ভিশন এবং লড়াই করার মন মানসিকতা আলাদা করে চোখে পড়েছে। নাজমুল হাসান ফয়সাল, যিনি অভিজ্ঞতায় দলের ভরসা, তিনি টানা তৃতীয়বারের মতো সাফ আন্ডার-17 খেলছেন। কিছুদিন আগেই তিনি এএফসি আন্ডার-19 কোয়ালিফায়ারে খেলেছিলেন। তিনি সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। বেশ কিছু ম্যাচে তিনি গোল পেয়েছিলেন। দলের অসাধারণ ভূমিকা রেখেছেন তিনি। ফলে তার উপস্থিতি পুরো দলকে আত্মবিশ্বাস জাগাচ্ছে। এই তিনজন খেলোয়াড় অসাধারণ পারফরমেন্স দলের সাফল্য সবচেয়ে বড় অবদান রেখেছে। এখন আমাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে পাকিস্তান। ফলে বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে। আশা করা যায় বাংলাদেশ সহজেই পাকিস্তানকে হারিয়ে টিকিট নিশ্চিত করবে ফাইনালের। ফুটবলপ্রেমী বন্ধুরা, এই দলটা কেন ফাইনাল নিশ্চিত করবে এবং ফাইনালে জয়লাভ করার সম্ভাবনা রাখে? কেননা টাইমিং এবং টেকনিক, খেলোয়াড়রা কোথায় বল পাস দিবেন এবং কোথা থেকে বল পাবেন, এই সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা ঘাটতি ছিল না বাংলাদেশের। বাংলাদেশ টেকনিক এবং টাইমিং ম্যানেজ করে খেলতে পারে এবং স্টেজ ম্যানেজমেন্ট, ফাঁকা জায়গা তৈরি এবং প্রতিপক্ষর ফাঁকা জায়গাগুলো গেপ করা এবং নিজের সতীর্থ প্লেয়ারকে ফাঁকা জায়গা তৈরি করে দেওয়া, এই বিষয়ে বাংলাদেশের রিফাত কাজী এবং ফয়সালরা অনেক অভিজ্ঞ। গেম টেম্পো কন্ট্রোল করা, বাংলাদেশ যে অনুপাতে নেপাল এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে গেমে টেম্পো কন্ট্রোল করেছিল, তারা অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে গেম টেম্পো কন্ট্রোল করতে পারবে এবং নিজের নিয়ন্ত্রণে দলকে নিয়ে ম্যাচ জয়লাভ করতে পারবে। অফ দ্য বল মুভমেন্ট অনেকটাই ভালো। রিফাত কাজী এবং মানিকের যে বন্ডিং ছিল দুর্দান্ত। তারা তিনজন এএফসি আন্ডার-19 দলে খেলার অভিজ্ঞতা নিয়ে মাঠে নেমেছে। তাদের অভিজ্ঞতা রয়েছে সিনিয়র প্লেয়ারদের সাথে খেলার, আর তারা যখন আন্ডার-17 বসে থাকার কারণে খেলতে পারছেন, এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। মাইক্রো ডিসিশন মেকিং এ দুর্দান্ত আমাদের ফয়সাল। ছোট ছোট সিদ্ধান্ত, কখন শট নিবেন, কখন কোন প্লেয়ারকে পাস দিবেন এবং তার পায়ে যখন বল থাকবে কোন প্লেয়ার কোথায় রান মেক করবে, এই বিষয়গুলোয় পারদর্শী আমাদের নাজমুল হাসান ফয়সাল। প্রিয় ফুটবলপ্রেমী বন্ধুরা, আমি আশা করি নাজমুল হাসান ফয়সাল, রিফাত কাজী এবং মানিক, তারা যদি মাঠে ভালোভাবে নিজেদের পরিচয় মেলে ধরতে পারে, অবশ্যই বাংলাদেশ পাকিস্তানকে হারাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।